ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় ইসরায়েলের হাইফায় বেজে উঠেছে সাইরেন। সোমবার তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টুডিওতে বিমান হামলার পর ইসরায়েলের তেল আবিব সহ একাধিক জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে নাগরিকরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি তেহরান বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার সতর্কবার্তা দিয়েছেন। তেল আবিবের সঙ্গে ওয়াশিংটন একযোগে হামলা চালাবে কিনা এ নিয়ে কিছু বলেননি ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করলে এত প্রাণহানি হতো না বলে জানান তিনি। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধের অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা করেনি। তারা স্পষ্ট বার্তা দিয়েছে পারমাণবিক কর্মসূচি তেহরান বন্ধে আগ্রহী নয়। খামেনিকে হত্যা করলে এসব সমস্যার সমাধান হবে। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। সোমবার রাতে সেখানে মিসাইল ছুড়ে ইরান। তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।